মনে করি কি এগুলো আসলে না ভাই। কোরআন আপনার ব্যক্তি জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, ইভেন আপনার আন্তর্জাতিক জীবন কোরআনের ভূমিকা আছে নাকি নাই? প্রতিটা জীবনে প্রতিটা সেক্টর আপনাকে কোরআনের সহযোগিতা নিতে হবে। কোরআন আপনাকে সলিউশন দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের ধার ধারে না, ইমামদেরকে বকে। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের ধার ধারে না, ইমামদেরকে বকে। আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে। সূরার কথা জিজ্ঞেস করলে কুকুর কুকুর কাশে। আপনারা সকল অবগত আছেন এখন আমাদের আরবি চাঁদে, আরবি মাসের কোন মাস চলতেছে? শাবান মাস। কোন মাস? আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমত, নবী রহমতুল্লাহ আলামিন, তিনি এই রমজানের 2 মাস আগে, কয় মাস আগে ভাই? সবার কথা বলতে হবে। কয় মাস আগে? রজব এবং শাবান। যখন রজবের চাঁদ যখন দেখতেন, পূবালী আকাশে সন্ধ্যার সময় যখন রজবের চাঁদ ভেসে উঠত, তখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। আপনারা সকলে জানেন? সেটা জানেন? জানেন? আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়াটা বিশ্বনবী বেশি বেশি করতেন। কারণ বিশ্বনবী দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে কোন না কোন ভাবে যেইভাবে হোক আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতটাকে আপনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কেন? কারণ রমজান এটা আমাদের বছরে, আরবি মাস, আরবি বছর বলেন, বাংলা বছর বলেন, ইংরেজি বছর বলেন, মাস কয়টা? টোটাল বছর মাস কয়টা? 12টা। 12 মাসের মধ্যে ফজিলত, মর্যাদার দিক থেকে, ফজিলতের দিক থেকে, আমলের পুরস্কার বেশি দিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি যে মাসটা, সেই মাসটাই হচ্ছে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। এই মাসে, এই মাসের এত এত দাম, এত দাম। আপনারা বিভিন্ন সময় জুমার বয়ানে অনেক হুজুরদের থেকে আপনারা শুনেছেন জুমার ফজিলত, এই কারণে রমজানের ফজিলত। এখন আলাদাভাবে রমজানের ফজিলত বয়ান করার অপেক্ষা রাখেন। তো আমি যে বিষয়টা আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি, যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে রমজান মাসটা এত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন? এই রমজান মাসের মধ্যে কি রয়েছে যেটা অন্য কোনো মাসের মধ্যে নেই? এই রমজান মাস এমন তো না যে রমজান মাস 35 দিনে হয় বা 40 দিনে হয়, এরকম। অন্যান্য মাস যেমন 30 বা 29, এই রমজানটা তো তেমনই, কখনো 29 হয়, কখনো 30 হয়। অন্যান্য মাসগুলোতেও দেখা যায় দিন আসে, রাত আসে, চাঁদ ওঠে, কি বলেন? ব্যতিক্রম তো কোনো কিছু রমজানের মধ্যে পরিলক্ষিত হয় না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে আফদলুল আশহুর, সমস্ত মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠ মাস ঘোষণা কেন করলেন? এটা গবেষণা করলে কারণ একটাই আমরা খুঁজে পাই, একটাই কারণ খুঁজে পাই, যেই কারণে আল্লাহ পাক রমজানের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এই মাসের মধ্যে একটি রজনী রয়েছে। বলুন সুবহানাল্লাহ। রজনীটার নাম কি জানেন তো আপনারা? কি দুজন জবাব দেন? আপনারা কি মুসলমান না? জানেন না আপনারা? সবাই জবাব দিবেন, সবাই জবাব দিবেন। এই রজনীটার নাম কি? লাইলাতুল কদর। এখন অনেকে ঘুমাচ্ছে, অনেকের জবান এখনো খুলছে না। মনে করেন না যে আপনি জবান বন্ধ রেখে হুজুরের ওয়াজ শুনবেন, এই আশা যদি করে থাকেন
তাহলে আশা এই নিয়ে ভেঙে নতুন করে নিয়োগ করেন যে যতক্ষণ হুজুরের আওয়াজ সম্ভব ততক্ষণ পর্যন্ত আমার আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। কি দিবেন? আওয়াজ দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি একা একা কিন্তু আলোচনা করতে পারি না, অনেক দূর থেকে আসছি। রাস্তা যতটুকুই কিন্তু অনেক ঘুরতে হয়েছে, কারণ পোস্তগড়া ব্রিজটা ঘটনাক্রমে বন্ধ, 8 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এই নিউজটা আপনারা অনেকে জানেন কিনা, কিন্তু আমি জানি না। আসার সময়টার জন্য ঘুরে আসতে হয়েছে, অনেক যানজট ঠেলে আসতে হয়েছে। তো দুর্বল মানসিকভাবে শারীরিকভাবে অনেকটাই দুর্বল। এখন আপনারা যদি দুর্বল হয়ে যান তাহলে বক্তব্য শেষ, আপনারও শেষ। ওরা ভাই বক্তব্য বলতে হবে, কি বলে? এবং আপনারা চান যে ওই মানব চান, চাইলে আওয়াজ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দিতে হবে। আল্লাহ কবুল করে দেবেন, আমিন। তো আমরা সবাইকে নিয়ে আসে। আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই রমজানের মধ্যে একটি রজনী, একটি রাত রয়েছে বিশেষ। সেই রাতটিকে আমরা লাইলাতুল কদর নামে চিনি, ঠিক কিনা ভাই? এই লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি আল্লাহ পাক সূরাতুল কদরের মধ্যে জানাই দেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই হাদিস, এই লাইলাতুল কদর যেটা দিয়েছে আপনাকে, এটা কিন্তু আপনার পূর্বে বিগত কোন নবী কিংবা তাদের উম্মতের মধ্যে কিন্তু এই অফারটা আমি দেইনি। কথা খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, কথাটি বোঝানো হয় যে আপনাকে এমন একটি রজনী দিলাম, এই অফারটা দিলাম, উপহার, যেটা আমি পূর্বে কোন নারী এবং তাদের উম্মতদেরকেও দেইনি। কেন আমাদেরকে দিলাম? কেন দিলাম? কারণ হচ্ছে এটাই, আমরা হচ্ছে সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত, দামি নবী, দামি উম্মত আমরা। আল্লাহ চান না যে আমরা আমাদের দিক থেকে, নেকের দিক থেকে বড় কালে আমরা পিছিয়ে থাকি। যেহেতু এই উম্মতের এবং এই আখির জামানার পয়গম্বরের হায়াত এবং তার উম্মতের হায়াত সীমিত, কি বলেন? খুবই সীমিত। পূর্বের নবীদের যুগে এবং তাদের উম্মতের যুগের যে বয়স ছিল তাদের সাথে কম্পেয়ার করলে তাদের তুলনায় আমাদের এই আখির জামানার উম্মতের মানুষের হায়াত খুবই কম। গড় হায়াতের হারে 60 থেকে 70 গড় হায়াত। এই আখির জামানার পয়গম্বরের উম্মতের গড় হায়াত কত? 60 থেকে 70। কেউ 70 ওভার করে ক্রস করে যায়, আবার কেউ 60 এর আগে চলে যায়। আসলে সিরিয়ার মধ্যে চলে আমরা আসি, কি বলেন? আগে দাদা, তারপর বাবা, তারপর সন্তান, তাই না? যাওয়ার সময় কি আগে দাদার যেতে হবে এমন করে নিয়ম আছে? এই তো গত কয়েকদিন আগে আমি আমার এলাকায় একটা জানাজা করালাম। তার বড় ভাই আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, মাঝখান থেকে সে চলে গেছে। সে কোনদিন ভাবেও এমন কাঁদবে একজন যুবক 1.5 বছর 2 বছর একটা বাচ্চা রেখে সেই যুবকটা চলে গেছে। তো বলতেছিলাম আমাদের হায়াত খুবই কম। আল্লাহ পাক চান যে আমার এই উম্মতরা, আমার নারীর প্রিয় উম্মতরা, তারা যেন অল্প সময়ে যে হায়াত দিব, এই অল্প সময়ে হায়াতের যেন তারা ওই যে পূর্বের যুগে যারা হাজার হাজার বছর হায়াত পেয়েছে এদের সাথে আমলের দিক থেকে যদি তারা কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, তাদের চাইতে যেন তারা অগ্রগামী হতে পারে, তাদের চাইতে তাদের বেশি আল্লাহ ভারী করতে পারে। এই নবী আমার, আমি আপনার এই উম্মতের মধ্যে রমজানের মধ্যে আমি একটি রাত লাইলাতুল কদর দিয়ে দিয়েছি, যেটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? 1000 মাসের চাইতে প্রায় 83 বছর 4 মাস তার চাইতে বেশি। এক রাত এবাদত করলে 83 বছর 4 মাসের এবাদত করার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর কি লাগে? জীবনে যদি এরকম 20টা কবরের রাত্র পান, তাহলে তো আপনার নেকের আমল তো কত বেশি হবে, কি বলেন? এটা এই উম্মতের পরম্পরার একটা ইহসান, দয়া, করুণা। রাসূলকে যখন ভালোবাসেন আল্লাহ পাক, রাসূলের খাতিরে এই রাসূলের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তো বলতেছিলাম রমজান দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে। আর লাইলাতুল কদর দামি হওয়ার কেন? এই কদরের মাত্রা কি আছে এরকম?
এই রাতে তো চাঁদ দুইটা ওঠে না, দুইটা ওঠে না, এরকম তো না। অন্য রাতে চাঁদ একবার একটাই ওঠে, এই রাতে চার পায়রা ওঠে একটাই, ব্যতিক্রম তো কোনো কিছু নেই। তারপরেও কেন এই লাইলাতুল কদরের দাম এত বেশি? গবেষণা করলে এটাই ফলাফল আসবে, আর কিছুই নয়। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন الذين آمنوا আপনার উপর এই পবিত্র রমজানের মুবারকের লাইলাতুল কদরে আমি মহিমা মুসলিমে পরিপূর্ণ ইশরা কুরআন প্রথম আসমানে আমি নাযিল করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ইশরা কুরআনুল কারীম একসঙ্গে আল্লাহ পাক নাযিল করলেন। আর এই কুরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক যেই রাতে কুরআন নাযিল করেছেন, এই কুরআনের সবক সংস্পর্শ করার কারণে আল্লাহ পাক এই রাতটাকে হাজার বছরের চেয়ে উত্তম করে দিয়েছে। কি বুঝলাম? কোরআনের সবকে রাত্র দাঁড়িয়ে হয়, রাত্রের সবকে মাস দাঁড়িয়ে হয়। যে বিষয়টা আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, যেটা আমরা গ্রাম দেশে বলি, আমাদের এলাকায় ভাষায় বলি, সৎ সঙ্গে সর্বনাশ, অপর সঙ্গে সর্বনাশ। আপনারা কি জানেন কি না? এই কথা শুনছেন না আগে? আপনার আওয়াজ বলে আপনার আমাকে রাগ করেছেন, আওয়াজ দিয়ে, আওয়াজ না শুনলে বুঝবো না যে আপনারা আমার কথা বুঝলেন কি বুঝলেন না। এখন আমি একা একটা আওয়াজ করে মনে হচ্ছে গরুস্থানে বসে মোটা গোয়া শোনাচ্ছি। আপনারা অনেক সময় দেখেন যে কোনো বাস স্ট্যান্ডে গেলে বাস যখন ছেড়ে দেয়, তখন দেখবেন যে আপনারা দেখতেছেন যে বাসটা ছেড়ে দিবে, তখন আপনি কি করেন? দৌড়বেন, জোরে দেন কি দেন না? জোরে দৌড়বেন, আমাদের প্রশ্নের জবাব দিবেন। যখন আপনি দৌড়টা দেন বাসটা ধরার জন্য, আপনি দৌড়বেন কি দিয়ে? পা দিয়ে না? তো তখন আপনি যখন দৌড় দেন, দৌড়ের গতি যত বাড়ে, দেখবেন যে আপনার হাত মুভমেন্ট করাও বাড়ে। ঠিক না? আপনি যখন জোরে দৌড় দিবেন, দেখবেন আপনার হাতটা নড়াচড়া করতে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে হাঁটি, দৌড় দিই, হাত দিয়ে দিই না পা দিয়ে দিই? কারণ দৌড় দিলাম পা দিয়ে, হাত আমার মুভমেন্ট করে নড়াচড়া করে, কারণটা কি? কারণ হচ্ছে এটাই, হাত আপনাকে বুঝাচ্ছে, হাত আপনাকে সাপোর্ট দিচ্ছে যে ভাই পা তোমার কাছে দৌড়ে দেওয়া, তুমি দৌড় দিলে অসুবিধা নেই, তবে আমরা দুই হাত তোমার সঙ্গে রয়েছি, তুমি যত বেশি দৌড়ে দিলা আমরা তোমার সাথে তত বেশি দৌড়ে দৌড়ে মুভমেন্ট করতে থাকবো। তো ওয়াস্ত করবো আমি, আমার সঙ্গে সঙ্গে আপনার একটা আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তো বলতেছিলাম যে বিষয়টা, কোরআনের কারণে রাত্রটা দাঁড়িয়ে হয়ে যায়, রাত্রের কারণে মাসটা দাঁড়িয়ে হয়ে যায়। যে কোরআনের সুন্নাত পাওয়ার কারণে, কোরআনের ছোঁয়া সংস্পর্শ পাওয়ার কারণে একটি রাত হাজার মাসের চাইতে বেশি উত্তম হয়ে যায়, তাহলে সেই ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল্লাহ পাকের আসমানী কিতাব আল কোরআন যে মানুষটা তার সিনার মধ্যে ধারণ করবে, তার ওই মানুষটার মধ্যে আল্লাহ পাক বাড়াই দিবে না কমাই দিবেন? কত বেশি বাড়াবে? কোরআন যে ব্যক্তি সিনার মধ্যে ধারণ করেছে সেটা তো দূরের কথা, বরং একজন কোরআনের পাখি, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, যার দিলের মধ্যে কোরআন রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, এরকম একজন আলেমের সঙ্গে যে সমস্ত লোকেরা ওঠা বসা করে, যেই সমস্ত লোকেরা সুন্নত রাখে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, সমাজের মধ্যে যদি 100 জনের আপনি সিলেক্ট করেন, 100 জন লোকের চলাচল একরকম থাকবে, আর যেই 2-3 জন লোক আলেম আমার সঙ্গে চলাচল করে, ওই লোকের চালচল ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। কারণ কি? তার সঙ্গে কোরআনের সংস্পর্শতা রয়েছে, ঠিক না ভাই? কোরআনের সংস্পর্শতা রয়েছে, আর কিছুই নয়। এই কোরআনের সংস্পর্শতা মানে দামি হয়ে যায়। আর এই কোরআনের জ্ঞান যে ব্যক্তির মধ্যে রয়েছে, ওই ব্যক্তির
বাস্তবিক পক্ষে আসলভাবে প্রকৃত সেই আল্লাহ ব্যক্ত সে মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। শুধুমাত্র মায়ের পেট থেকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে একজন মানুষ মানুষ হয় না। খেয়াল করবেন, মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করলে একটা মানুষ কি হয় না, মানুষ হয় না, বরং তাকে মানুষকে মানুষ হওয়ার জন্য আরো তাকে সাধনা করতে হয়, মানুষত্ব অর্জন করতে হয়, মানুষের আদর্শের মধ্যে থাকতে হয়। আমি মায়ের পেট থেকে জন্ম নিলাম, কিন্তু আমার মনুষ্যত্ব যদি আমার মধ্যে না থাকে, একজন মানুষের সঠিক আদর্শ আমার মধ্যে না থাকে, তাহলে আমি শরীরের দেহ দেখতে আকৃতিতে আমি মানুষ, কিন্তু বাস্তবিক পক্ষে আমি একটা অমানুষ। আজকে সমাজের মধ্যে মানুষের চাইতে অমানুষের সংখ্যা খুব বেশি। আপনার এলাকা মনে নাই? আচ্ছা বলেন দেখি, আমরা আমাদের সন্তানদেরকে এখন আমরা বেশিরভাগ একটা জরিপে দেখা গিয়েছে, এই বছর সর্বশেষ যে জরিপটা দেখা গিয়েছে, এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় কত? ক্লাসে প্রায় 20 লক্ষ। এই বছর এসএসসিতে যারা অংশগ্রহণ করেছে পরীক্ষায় এদের সংখ্যা প্রায় 20 লক্ষ প্লাস। আর মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা, একাডেমিক শিক্ষা, বাংলা, হাদিস, মাস্টার্স, হাইলাইটুল উলিয়া, এই বোর্ডের মধ্যে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এদের সংখ্যা 33,000। কত? 33,000। তাহলে কোথায় 20 লক্ষ, কোথায় হচ্ছে 33,000? এবার আপনি বলেন দেখি, তাহলে বোঝা গেল সমাজের সিংহভাগ লোকের সন্তানগুলোকে কোথায় দিচ্ছে? স্কুল, কলেজ, ভার্সিটিতে দিচ্ছে, ঠিক কিনা? মুষ্টি কয়েক সংখ্যার লোক যাদের উপর আল্লাহ খাস রহমত করেছেন, এদেরকে আল্লাহ বেশি বেশি কোথায় দিয়েছে? মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় গিয়ে তারা কিভাবে তাদের নিজের জীবনটাকে সুন্নতের পথে চালনা করা যায়, কিভাবে নিজের জীবনটাকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী পরিচালনা করা যায়, তারা শিক্ষা করে কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে ফরজ গোসল করতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে তেলাওয়াত করতে হয়, কিভাবে আল্লাহ রাসূলের দাড়ি রাখতে হয়, কিভাবে পোশাক পরতে হয়, কিভাবে মাথার চুল কাটতে হয়, এই সমস্ত শিক্ষাগুলো কোথায় দেওয়া হয়? জোরে বলেন কোথায়? এখন আমার কথা হচ্ছে, এই যে বিষয়গুলো বললাম, ইসলামের মৌলিক যে বিধানগুলো, এগুলো কি শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ে এদের জন্যই জরুরি, নাকি যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য জরুরি? সবার জন্য, সর্বস্তরের লোকের জন্য এই সমস্ত ইসলামের মৌলিক নীতিগুলো মেনে চলা কি জরুরি। এখন আমার কথা হচ্ছে, স্কুল কলেজের মধ্যে আমরা বলবো না যে বন্ধ করে দেন, কিংবা আমরা বলবো না যে সেইখানে হুজুরদেরকে নিয়ে ঢুকান। আমরা বলতে চাই, মুসলিম হিসেবে এই স্বাধীন সার্বভৌমত্বে বাংলাদেশ, ওই আল্লাহ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসা বাংলাদেশ, আমাদের দেশ, এটা হাজার হাজার সংখ্যাগরিষ্ঠ আলেম ওলামা দেশের মধ্যে, এই দেশের সিংহভাগ মানুষ কেউ মাদ্রাসায় পড়ে, স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কোনো আপত্তি নাই। কিন্তু একজন মুসলমানের দেশ হিসেবে, যেই দেশের মধ্যে 95% মুসলমান দেশে বাস করে, এমন দেশের মধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পক্ষান্তরে সার্বভৌমভাবে একটা ইসলামিক ধর্মীয় শিক্ষা, এটা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করা উচিত। এটা আমার সরকারের দাবি। মুসলিম হচ্ছে আমার সন্তানটা স্কুলে পড়ে অসুবিধা নেই, আমার সন্তানটা কেন্দ্রীয় পড়ে অসুবিধা নেই, আমার সন্তানটা বিদেশি কৌশলে ভার্সিটিতে পড়ে শিক্ষা অর্জনের ডিগ্রি নেওয়ার অসুবিধা নেই, আমার সন্তান ইঞ্জিনিয়ার হলে ডাক্তার হলে ব্যারিস্টার হওয়ার অসুবিধা নেই। কিন্তু আপনি একজন স্বাধীন দেশের মুসলমান পিতা হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, আপনার সন্তানদের কাছে যে শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন, সেইখানে আপনার ধর্মীয় শিক্ষা আপনার সন্তানদের কতটুকু দিচ্ছে, এতটুকু আপনাকে জাস্টিফাই করতে হবে। এটা আপনার দায়িত্ব। আল্লাহ এখন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ স্থান থেকে একজন দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলবে, হে আব্দুল করিম, তোমার
দুইটা পুত্র সন্তান দিয়েছিলাম, দুইটা কন্যা সন্তান দিয়েছিলাম, তুমি তোমার পুত্র সন্তান কন্যা সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছো? যার সন্তানটা নামাজ বুঝে না, নামাজ পড়ার একটা সেটাও বুঝে না, ফরজ কোনটা সুন্নাত কোনটা নফল কোনটা তারপর মই বুঝে না, ওজুর ফরজ গোসলের ফরজ তায়াম্মুমের ফরজ যা সন্তানটা বুঝে না, এই পিতারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে কি জবাব দিবে? কি জবাব দিবে? সন্তানকে দেশীয় একাডেমিক শিক্ষা শেষ করে উচ্চ ডিগ্রি জান্নাতে বিলেতে পাঠাইলেন, দুনিয়া সমস্ত কিছু সন্তানকে দিলেন, ব্যাংকের বাইরে সবকিছু সম্ভব আপনি ছেলেটাকে করে দিলেন, কিন্তু পরকালে আপনার সন্তানের কি অবস্থা হবে আপনি সেটা করে দিলেন না। আল্লাহর কাছে একজন পিতা হিসেবে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। এই কারণে বলতেছিলাম, বেশিরভাগ সিংহভাগ সন্তানরা একটি স্কুল করে জবাবদিহি করে, কোথায় 33,000, কোথায় 20 লক্ষ, কোথায় এটাকে কাউন্টিং করে দেখা 98% 98% সন্তান আজকে জেনারেল শিক্ষা শিক্ষিত হচ্ছে, আর 2% তারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হচ্ছে। এবং এই সমস্ত সমাজ যদি আমাদের পরিবর্তন করতে হয়, একটা সমাজের অবকাঠামো রূপকার এটা যদি আমাদের কায়া পরিবর্তন করতে হয়, তাহলে প্রতিটা সংসার থেকে, প্রতিটা ঘর থেকে, প্রতিটা কর্তাকে তার নিজ নিজ স্থান থেকে পদক্ষেপ নিয়ে সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে। কি বলেন ভাই? একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়, একক সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়, একক চেয়ারম্যান মেম্বারের পক্ষে কি সম্ভব? মানুষগুলো দলের অনেক হয়ে গেছে সমাজে, আর সমাজের মধ্যে সমস্ত অনানুষের প্রভাবে সবচেয়ে বেশি সমাজ। আজকে দেখা শিক্ষার মেরুদণ্ড আমরা স্লোগান দিই, শিক্ষা জাতি মেরুদণ্ড ঠিক আছে, কিন্তু কথা আছে কোন শিক্ষায় জাতি মেরুদণ্ড? সব শিক্ষা জাতি মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা শিক্ষিত হবে মেয়ে হয়ে বাংলায় কমলা পেরে দেয়, এই শিক্ষা কোন জাতি মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষা জাতি ধ্বংসের একটা শিক্ষা, এটা জাতি ধ্বংসের একটা পুঞ্জক, এটা গর্ব। এই মুসলিম উম্মার মানুষদেরকে এই সমস্ত মানুষদের পাশানে মানুষের পশুত্বে পরিণত করে দিচ্ছে। এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ডে কথা বলতে পারে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে শিক্ষাটা মানুষকে মানুষত্ব হয়, যে শিক্ষাটা মানুষকে তার মানুষের রূপ দেয়, সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন প্রমাণ লাগবে, প্রমাণ নেই দুইটা। কোরআন শিক্ষায় যে মানুষকে মানুষ বানায়, বাকি অন্য কোরআন ব্যতীত যত শিক্ষা আছে কোন শিক্ষায় মানুষকে সঠিক পথ দেখাইতে পারে না। এই দুটো এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আপনাদের এলাকার মধ্যে গরু ছাগল আপনারা কি আছেন? আপনাদের গরু ছাগল গুলো যখন পেশাব করে কিভাবে করে? বসে করে না দাঁড়ায় করে? দাঁড়ায় করে না? তাহলে বুঝা গেল দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা এটা গরু ছাগলের কাজ। বলবো না দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা এটা গরু ছাগলের কাজ। কিন্তু আমরা সমাজের মধ্যে যাদেরকে সবচেয়ে বুদ্ধিজীবী করেছি, জ্ঞানী গুণী তথাকথিত শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, যারা দাঁড়িয়ে করে এই সমস্ত কিছু তারা শিক্ষিতরা মূর্খরা, তারা অনেক সময় দেখা যায় বিভিন্ন কনফারেন্সে গেলে, বিভিন্ন রেস্টুরেন্টে গেলে, এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় তারা যখন যায়, প্রোগ্রামে যায়, তখন দেখা যায় একসাথে একই সময়ের মধ্যে দাঁড়িয়ে পেশাব করানোর ব্যবস্থা থাকে, বসে পেশাব করানোর ব্যবস্থা থাকে। এমন ওয়াশরুম আপনারা দেখছেন? তারপর আমার সচক্ষে দেখছি ঘরের মধ্যে এমন এমন শিক্ষিত লোকদেরকে আমি দেখেছি, তারা বসে বসে পেশাব করার ব্যবস্থা করতে তারা সেইখানে কুকুর জানোয়ারের মতো বড় জানোয়ারের মতো তারা দাঁড়িয়ে রেখে পেশাব করেছে। তারা তো শিক্ষিত, কি বলে? সমাজের দৃষ্টিতে তারা কি শিক্ষিত, এবং তারাই বলে এই শিক্ষা নাকি মানুষ পায়। কিন্তু বুঝে গেল যে শিক্ষা আমাকে আমার কালচারের ব্যাপারে, আমার আমলের ব্যাপারে আমাকে একজন মানুষ এবং হায়াতের পার্থক্য করতে পারে না, এই শিক্ষা কোনদিন মানুষের শিক্ষা হতে পারে না, মানুষের শিক্ষা হতে পারে না। বুঝে গেল
সে যে শিক্ষা অর্জন করেছে এই শিক্ষায় তাকে এমন মানুষ দাঁড়াতে পারে না। কি বলবো ভাই, এই শিক্ষায় তাকে এমন মানুষ দাঁড়াতে পারে নাই। এরপরে ছাগল কথা আপনারা কি বলেন, ছাগল গরুকে আপনি বাড়ি থেকে আপনি মাঠে নিয়ে যাবেন ঘাস খাওয়ার জন্য। বাড়ি থেকে যাওয়ার জন্য আপনি কি করবেন, ছাগলের সুন্দর ভাবে মাথা তার মধ্যে আদর করে হাত বুলিয়ে আপনি বললেন, ভাই ছাগল, এই যে তোমাকে রাস্তা দিয়ে নিয়ে যাবো, এইগুলো রাস্তার বরাবর তুমি চলবা, ডাইন বাম এগুলো কিন্তু আমাদের জমি না, আমাদের ঘাস না, এগুলো অন্য মানুষের, এগুলো তোমার জন্য হারাম না, এগুলো তোমার জন্য হারাম, তুমি এগুলোতে ভুলেও মুখ দিবা না। এই শিক্ষা আপনি ছাগলের দিলেন। দেওয়ার পরে এবার মাসাল্লাহ দিলে আপনি আল্লাহর নামে ছাগলটিকে ছাড়লেন। ছাগলটা মাসাল্লাহ দিলে আপনার কত মতো বরাবর যাবে, কি বলবেন? যাবে না, যাবে না। সে সুযোগ পাইলে কি করবে, ডালে ডালে মত দিবে, বরঞ্চ দেখবে যে ডালের ডান পাশের ঘাস গুলি সে আগে আগে খাবে। খাবে কি খাবে না? তাহলে বোঝা গেল যে খাবারের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে হালাল হারাম তৈরি না করা এটা গরু ছাগল হায়ানের কাজ। কি বলে পিছনে ভাইরা, কি বলে গরু ছাগলের কাজ। আমি মানুষের মধ্যে হওয়ার পরেও, আমি মানুষ হওয়ার পরেও, শিক্ষিত হওয়ার পরেও যেই মানুষ হারাম হারাম মানে না, যেই মানুষ সুদ ঘুষ মানে না, যেই মানুষ ব্যবসা আল্লাহ হারাম করেছে সেইটা মানে না, আল্লাহ তাকে তার শরীরে শক্তি দিয়েছে, শক্তি দিয়ে গায়ে জোর দিয়ে শ্রম দিয়ে সে টাকা উপার্জন করবে, সে পবিত্র টাকা দিয়ে সে রিজিক বক্ষণ করবে। আল্লাহ তাকে সুযোগ দেওয়ার পরেও যারা সঠিক করে হারাম করে যারা উপার্জন না করে সুদ ঘুষের মধ্যে নিকৃষ্ট গরু কুকুরের খাবারের যারা মুখ দেয়, তারা সমাজের যা কিছু হোক তার মানুষ হতে পারে না। কি একমত আপনারা? রাগ করছেন আপনারা আমার সাথে? পিছনে বাইরে রাগ করতেছে, পিছনে বাইরে কোনো হাত দিয়ে দেখেন না ভাই, রাগ করে না। আপনাদের এখানে আসছে কিছু দিনই মেসেজ যেগুলো বর্তমান প্রেক্ষাপটে এগুলো আমাদের শোনা জরুরি। কি বলেন? আসলে আমরা এখন হেদায়েতের বাণী আমরা শুনতেই চাই না, যেখানে কিন্তু কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আমরা যেতে চাই না। কারণ জ্ঞানী তো হুজুরে সুরের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, পর্দার পক্ষে কথা বলবে, দাড়ি কাটার বিরুদ্ধে কথা বলবে, এইটা সেটা বিভিন্ন হারামরা বিভিন্ন অনেক কিছু ধরাই দিবে যেগুলো মানা আমার পক্ষে সম্ভব না। এইটা সে যায় না, সে যায় না। যারা বলেছিলাম তারা দেখেন যারা সমাজের মধ্যে দুর্নীতি করে, গরিবের কাছে লাভ দিবে, অন্যায় ভাবে জুলুম করে দেয়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, অন্যের জায়গা দখল করে, যারা অন্যের নাম দিয়ে নিজে খায়, যারা অন্যের নাম দিয়ে নিজের পেটটাকে ভরে পকেট ভারী করে, এই সমস্ত লোকেরাও কিন্তু একটা শিক্ষা অর্জন করেছে, কিন্তু সেই শিক্ষায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই। বোঝা গেল এই সমস্ত শিক্ষাও জাতির মেরুদণ্ড পারে না। শিক্ষা ওইটাই যে শিক্ষা আপনাদের হারাম শোনাবে, হারাম শোনাবে, যে শিক্ষা আপনাদের হারাম থেকে বেঁচে কষ্ট করে ধরে হারাম খাওয়া শিখাবে, এই কিন্তু আসল শিক্ষা। কি বলেন? জীবনের প্রতিটা ক্ষেত্রে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কি লাগবে, কি কি সমস্যার সম্মুখীন হবে, কি কি তার প্রয়োজন পড়বে, সে কোন কোন জায়গায় কোন কি করতে হবে, সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে দিয়েছেন কে? সবাই কথা বলেন, কে? আল্লাহ। কোরআনের মধ্যে যে একজন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত অল সেক্টরস অফ লাইফ, জীবনের প্রতিটা সেক্টরে কি কি করণীয়, কি কি বর্জনীয়, সমস্ত কিছু কোরআনে আছে নাকি নাই? কিন্তু আমাদের সমস্যা একটা কি জানেন? আমরা কোরআন থেকে সলিউশন নেই না, কোরআন থেকে আমরা সমাধান নেই না। বিপদে পড়েছেন, কর্মের অভাব, রিজিকের সংকট, অভাবগ্রস্ত হয়ে গিয়েছেন, পেরেশান, চাকরি বাকরির ব্যবস্থা হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা হচ্ছে না, অফিসে কলিগদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, বসের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, ঘরে বিয়ের কথা শুনছে না, সন্তান মানুষ হচ্ছে না, এই সমস্ত জাগতিক যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধানের জন্য আমরা যাই, কই যাই? আপনারা কোথায় যান? আপনাদের মুখে শুনতে চাই, কোথায় কোথায় যান আপনারা? নাকি আপনাদের এই সমস্যা কিছু করেন না কোনদিন? আপনারা
এই সমস্যাগুলো আপনার জীবনে কারো আসে নাই? কথা বলে না, আসছে কি আসে নাই? তো এইগুলো দূর করার জন্য আপনারা কি করেন? হ্যাঁ, নির্দিষ্ট কারো কারো চিকিৎসকের কাছে আপনারা যান, যে আপনাদেরকে সলিউশন দিতে পারে। আপনারা ভালো জানেন, তাদের কাছে যান। কিন্তু আল্লাহ আপনাকে তার জন্য পাঠায় নাই। আল্লাহ আপনার জীবনের প্রতিটা সমস্যার সমাধানকে আল্লাহ একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে আল কোরআন আপনাকে আমাকে উপহার দিয়েছিল। আল্লাহ বলেছেন, ও বান্দা, তুমি জন্মলাভ করেছো, ভূমিষ্ঠ হতে বা কি করে নিও, তুমি কোরআন খুলে বের করো। জন্মের পর থেকে তোমাকে কেমন নাম রাখতে হবে, কোরআন থেকে তুমি বের করো। তোমাকে বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে, কোরআন থেকে তুমি বের করো। তুমি যখন পিতা হবে, মা হবে, বাবা হিসেবে সন্তানের সঙ্গে কি করবো, তুমি কোরআন থেকে বের করো। তুমি ব্যবসায় যারা, ব্যবসার মধ্যে তোমরা কি করবো, তুমি কোরআন থেকে বের করবা। তুমি একজন মানুষের সঙ্গে সম্পর্ক করবা, বন্ধুকে জয়েন করবা, বন্ধু হয়গা, এগুলো কোথায় থেকে বের করবে? এখন আমরা কোরআনকে পরিত্যক্ত করে রেখেছি। আমরা মনে করি আমরা মনে করি কোরআন মনে নাজিল হয়েছে কেবলমাত্র রমজান খতম করার জন্য। কেউ মরে গেলে ওই কিতাবের সামনে গিয়ে মাথার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত দিয়েছেন পড়ার জন্য, 40 দিন খতম করার জন্য। কোরআনে ঠিক কিনা? তবে পাবে শান্তির ঠিকানা, তবে পাবে শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? এখন আমরা মুসলমান, আমরা কোরআনকে দেখি না, আমরা মনে করি কোরআন মনে হয় আমাদের মধ্যে তেলাওয়াত করতে মনে কোরআন নাযিল করেছেন। রমজানে খতম তারাবি পড়ে এটাই মনে হয় কোরআন হওয়া আদায় হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় যে এই দেশের মধ্যে মুসলমানের দেশ, প্রায় 95% মুসলমান এই দেশের মধ্যে বাস করে, এবং লক্ষ লক্ষ শত শত হাজার মুসলিম পরিবার দেখা যায় যাদের ঘরের মধ্যে কোরআন রয়েছে এবং অন্যান্য আসবাবপত্রগুলো রয়েছে। শোকেসের মধ্যে কত সুন্দর সুন্দর করে কাঁচের আসবাবপত্রগুলোকে যত্ন করে রাখে, ওয়ার্ডরোবের মধ্যে নিজেদের পছন্দের দামি দামি জামা কাপড়গুলোকে কত সুন্দর করে আয়রন করে ভাঁজ করে রাখে। দেখিয়া কিন্তু মুসলমান ভাইরা আমার, দেখা যায় এমন মুসলমান পরিবার রয়েছে যেই ঘরের মধ্যে কোরআন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর অবহেলিত একটি তক্তার উপরে কোরআনকে যে রেখে দিয়েছে, এই কোরআনের মধ্যে ধুলাবালু পড়তে পড়তে চলে গেছে। ও মুসলমান, দিনের মধ্যে কোনো কষ্ট লাগে না, দিনের মধ্যে কোনো কষ্ট লাগে না। কোনদিন কোরআন থেকে খুলে দেখো নাই, ঘরের মধ্যে দেখা যায় ছেলের বউ থাকে, পুত্র থাকে, নিজের মেয়ে থাকে, নিজের সন্তান গুলো থাকে, নিজের বিবি গুলো থাকে, এতগুলো 6 জন 7 জন সদস্য থাকার পরেও দেখা যায় কোরআন পড়ে নেওয়ার মতো কেউ নাই। আপনাদের মধ্যে কি এরকম নাই? আছে। কোরআন পড়ে না, কোরআন তাকে রেখে দেয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল মুসলমান, যেই অধীনে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিল, ওই রাসূলটাকে আল্লাহ পাক হাজার বছরের চেয়ে উত্তম বানায় দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এই কারণে আমরা যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছি
আলহামদুলিল্লাহ। আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি তাদের জন্য কোনো হতাশা নাই, তাদের জন্য কোনো দুর্ভোগ নাই, তাদের জন্য একটা অপশন খোলা রয়েছে। সেই অপশনটা হচ্ছে যারা কোরআন ওয়ালা আলেম হবে, হাফেজ হবে, এদের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে হবে। কথা বলেন না কেন ভাই? ঠিকই না? সুসম্পর্ক ধরে রাখতে হবে মুসলমান। একজন আলেম যার দিলের মধ্যে কোরআন লেগে রয়েছে, হাদিস লেগে রয়েছে, এবং একজন আলেমের সঙ্গে আপনি সম্পর্কটা রাখবেন, খুব ভালো রাখবেন। মাঝে মাঝে তাকে হাদিয়া দিবেন, মাঝে মাঝে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে নিয়ে খাওয়াবেন। ইমাম সাহেবের কোনো কাজ লাগলে আপনি করে দিবেন। ইমাম সাহেবের সাথে তার কি সমস্যা, সার্বিক সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা করবেন। তারপর আপনার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, প্রিয় হয়ে যাবেন। ও মুসলমান ভাইরা, যারা দেখা যায় জীবনে কোনদিন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, এবং অনেক লোক দেখা যায় যারা আলেম ওলামাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সম্মান দিয়েছে, মৃত্যুর উপর আল্লাহ পাক সম্মান দিয়েছে। ঠিক কিনা? মুসলমান, আজকে দেখা যায় আমরা কত রকমের খারাপ ব্যবহার করি আলেম ওলামাদের সঙ্গে। আলেম ওলামাদেরকে দেখলে ক্রিটিসাইজ করি, ইনসাল্ট করে কথা বলি, তুচ্ছতা ছিল ভাবি, তাদেরকে নাম ধরে সম্মান না দিয়ে তাদেরকে তুচ্ছতা ছিল নাম ধরে ডাকাডাকি করি। মসজিদে গেলে আমরা ইমাম সাহেবের সঙ্গে আমরা সম্পর্কটা ভালো না। মসজিদের মধ্যে যদি দেখা যায় 200 মুসল্লি থাকে, এর মধ্যে 150 মুসল্লির সঙ্গে ইমাম সাহেবের সম্পর্ক কাটা, ভালো না। আপনার এখানে কি এরকম আছে? বাস্তবতা আছে? ভালো না। ইমাম সাহেবের একটা ভুল করলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো কাজ নাই, শুধু ইমাম সাহেবের দোষ ধরবে। ইমাম সাহেবের কোন দিয়ে তার একটু পাগড়িটা হইল, টুপিটা একটু খুলে গেল কিনা, পাঞ্জাবিটা একটু লম্বা কিংবা খাটো হইল কিনা, কত রকমের দোষ। ইমাম সাহেব যদি একটু জোরে জোরে হাতে বলি উঠে খিদা লেগে গেছে, খাওয়ার জন্য কেমনি দৌড়তে পারবে? আমার তো বেশি খেয়াল করছে হাতে বলে না কি আসলে নাই যে আপনি বলে দেখুন আসছে তাড়াতাড়ি যায় খাইতে, আস্তে আমাদের খাওয়াটা বেশি হয়ে গেছে। দেখ আবার তো দেখ তাড়াতাড়ি যেমন আরেকটা আছে প্রোগ্রাম, সমস্যা মসজিদে যায়, যাওয়ার পর টাইম হাত দিয়ে ধরাধরি করে, হাতের মধ্যে ময়লা থাকলে ভাই ব্যবসা এই যে ময়লা কি করে সারা বসে বসে ঝাড়ু দিতে পারেন না আপনি? এরকম ধর্মদের মতো মুসলিম আছে নাকি নাই? খবরদার এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। যদি নিজের জীবনটাকে নাই বাড়াতে চান, নিজের আল্লাহর ভক্তের সম্মান বাড়াতে চান, তাহলে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত মুসলিমের সংখ্যা অনেক বেশি না কম? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের ধারে নাই, ওদেরকে ওকে কিশোর বয়স পার করেছে প্রীতি করে, যুবক বয়স এসে আমার মর্যাদা হয়। কিশোর বয়স পার করেছে প্রীতি করে, যুবক বয়স এসে আমার মর্যাদা হয়। শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, মসজিদে গিয়ে তাও ইমামকে জ্বালায়। শেষ বয়সে নামাজ হয়, নকল দাড়ি রাখে, নকল টুপি মাথায় দেয়, আসলে ভিতরটা কিন্তু কালো, ভিতরটা কালো। শেষ বয়সে মরে যাবে না গেলে বউ খারাপ হয়, ছেলে খারাপ হয়, মেয়ে খারাপ হয়, ছেলের বউ খারাপ হয়। এই কারণে সংসারের মধ্যে শান্তি নাই। আর শান্তি না থাকার কারণে সকাল সকাল মসজিদে চলে যায়, আজানের আধা ঘন্টা আগে যায়, ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে কোনো সম্মান নাই। কারণ সারাটা জীবন চুরি করছে, বাটপারি করছে, স্ত্রীর সঙ্গে বেইমানি করছে, ছেলে সন্তান বাপ মেরে খাইছে। সংসারে এই কারণে সন্তানরা কথা শোনে না, বাবার কথা শোনে না। ঘরের মধ্যে যখন তাকে নিজের বিবি তার কথা মানে না,
তখনই যায় একটা অফিস, সেটা হচ্ছে মসজিদ। আর সেই কমিটি একজন লোক আছে যাকে বিনা টিকেটে বিনা যোগ্যতায় যে কোনো মানুষ যে কোনো সময় তাকে অপবাদ দিতে পারে, সে হচ্ছে ইমাম। ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে, আজকে বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে অবহেলিত একজন নেতার নাম হচ্ছে, সে হচ্ছে আপনার মসজিদের ইমাম, যাকে আমি আপনি মুখে মুখে ইমাম বলে স্বীকার করি, যাকে ইমাম হিসেবে স্বীকৃতি দেই। আবার সুযোগ পাইলে যেই কোনো মানুষ সেই নেতাকে আবার আমরা সমালোচনা করি, সমালোচনা করি, কোনো যোগ্যতা হয় না। সমাজের একটা নির্দিষ্ট একদম থার্ড লেভেলের একজন ব্যক্তি, সেও মসজিদে ইমাম সাহেবকে ধমক দেয়। আবার আপনারা কিন্তু ইমাম সাহেব, আপনি কিন্তু আমাদের নেতা, আপনি আমাদের বাদশাহ, যা বলবেন আমরা তাই শুনবো। ও মুসলমান, যাকে আপনি নেতা বললেন, যাকে আপনি বাদশাহ বললেন, কিভাবে আপনি আমার সেই বাদশাহ দূর করেন, কিভাবে আপনি আমি দূর করি? আজকে এই সমস্ত সমাজের মধ্যে ইমাম সাহেবদের সঙ্গে যারা কোরআনের পাখি, এদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো নাই। এদের সাথে আমাদের সম্পর্কটা ভালো রাখতে হবে, কি হবে না? কিশোর বয়স যুবক বয়স শেষে আমার মর্যাদা নয়, শেষ বয়সে মৃত্যুর হয়ে হাসপাতালে যায়, শেষ বয়সে মৃত্যুর হয়ে হাসপাতালে যায়, মসজিদে গিয়ে দাও ইমামকে যায়। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজের ধার ধারে না, ইমামদেরকে বলে 40 বছর পার হয়েছে, নামাজ শিখে নাই, শিখবে তারা কেমন করে আলেমদের ঠকায়? সুযোগ পাইলে ইমাম সাহেবের ঠকে দেয়। দেখুন কেমন পাবে, একটু কম দিয়ে থাকতে, 60 টাকা 70 টাকা 100 টাকা বেতন, এর মধ্যে আমার সুযোগ করে একটু কম দেওয়া যায় কিনা, রমজান মাস আসলে তাহলে আমার একটু কম দেওয়া যায় কিনা, বাড়িতে খতম করা যাবে, সুযোগ করে একটু কম দিয়ে খুশি করা যায় কিনা। নামাজ শিখতে নাই হচ্ছে সেই লোকটা 60 বছর 50 বছর হয়ে গেছে, কিনা নামাজের কথা সে বুঝে না, সে বুঝে না কিভাবে কোথায় হাত পাততে হয়, নামাজের মধ্যে কোন জায়গায় কি করতে হয়, বন্ধু থেকে কি করতে হয়, রুকু থেকে সিজদা থেকে কি করতে হয়, সে শৈশবে এগুলো শিখে নাই, সেটার প্রয়োজন মনে করে। আর এই সমস্ত এই শ্রেণীর লোকেরাই মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ধমক দেয়। একবার পুরান ঢাকায় ইমাম সাহেব জুমার নামাজ পড়াচ্ছে, জুমার নামাজের বয়ান শেষ, তারপর সুন্নতের সময় দেয়, কি দেয় না? সুন্নতের সময় দেয়। এর মধ্যে একজন কমিটির লোক এসে বলতেছে, মুয়াজ্জিন, ওই যে ফ্যানটা চলে না, এটা তুমি আগে বলো না কেন? গরম লাগতেছে। এই যে ধমকের কথা শুনি না, দরজার বাইরে থেকে একজন ভিখারি মুরব্বী সাহায্যের জন্য দাঁড়িয়েছিল, সে সাহায্যের জন্য দরজার মধ্যে দাঁড়িয়ে আছে একজন ভিখারি, ভিক্ষুক। সে যখন দেখলো যে ভিতরে কিছু লোক ইমামকে মুয়াজ্জিনকে ধমক দিচ্ছে, এই সুযোগ পেয়ে এই ভিক্ষুক সে সিঁড়িগুলো মারা একটা বসতে দেয় না। কে বলতেছে কথাটা? কে? ভিক্ষুক। ভিক্ষুকের সুযোগে দিয়ে দিল একটা, ইমাম সাহেবকে তোমর দিয়ে দিল। তো সবচাইতে অবহেলিত একজন আমাদের সমাজের নেতা, সে হচ্ছে মসজিদের ইমাম সাহেব। তো বলতেছিলাম মুসলমান ভাইরা, আমার সম্পর্ককে দাবি করতে হয়, আমার আপনার নিজের জীবন থেকে সকল রকম দিক তৈরি করতে হয়, তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কোরআনের সঙ্গে। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক হয়, তাহলে যারা কোরআনের সাথে সম্পর্ক করেছে এবং আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক করতে হবে। ও মুসলমান ভাইরা,